জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি নির্বাচনের মেয়র পদে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তার আজকের এই অবস্থানের পেছনে বড় শক্তি তিনি মুহূর্তেই মিশে যেতে পারেন সাধারণ মানুষের সাথে। নির্বাচনের প্রচারে দীর্ঘ সময় ভোট ক্যাম্পেইনে তিনি ছুটে গেছেন সাধারণ মানুষের দ্বারে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোটের লড়াই। আর তার আগে প্রচারে নেমে এভাবেই একটি কমিউনিটি সেন্টারে সাধারণ মানুষের সাথে নেচে ওঠেন জোহরান। এরই মধ্যে শুরু হয়েছে আগাম ভোট। এবার ৩ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের জরিপ অনুযায়ী সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৩% জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন। এরপর সাবেক ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রুর সমর্থন রয়েছে ৩৩% এবং রিপাবলিকান প্রার্থী কার্টিসের সমর্থন রয়েছে ১৪%। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার ফোন করেছেন নিউ ইয়র্কের ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে। ৩৪ বছর বয়সী এই প্রার্থী নির্বাচনে জিতলে ওবামা পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাবও দিয়েছেন। পাশাপাশি তার নির্বাচনী প্রচারেরও প্রশংসা করেছেন। ওবামা আনুষ্ঠানিকভাবে কোনো সমর্থন না জানালেও এই ঘটনাকে মামদানির প্রতি ওবামার জোরালো সমর্থন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং তার প্রচারণা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে শহরের যুব সমাজ এবং নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে। আন্তর্জাতিক মনোযোগও তার দিকে রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। প্রাইমারি নির্বাচনে মামদানির বড় জয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চমকে গিয়েছিলেন। এরপর থেকেই তার প্রার্থিতার পক্ষে প্রচার আরও গতি পায়। ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতাদের মধ্যে অনেকেই, যেমন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তার প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে জোহরানকে ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন ট্রাম্প সমর্থকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।